আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং বর্তমান সিচুয়েশন অনুসারে আপনাদের ট্রেডিং লাইফটা অনেক সুন্দর যাচ্ছে। কারণ আমাদের ফান্ডামেন্টাল নিউজ অনুসারে যারা ট্রেডার আছেন তাদের একটু হলেও স্বস্তিতে আপনারা ট্রেড করতে পারছেন। তো আমরা বেশি কথা না বলে আমরা ইন্ট্রো থেকে দূর হয়ে গিয়ে আমরা আজকে মেইন যে টপিক সেই টপিকটা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন আমাদের চ্যানেলে মূলত যে পরিমাণে ভিডিও আছে এবং প্রত্যেকটা বিষয়ের উপরে খুঁটিনাটি যা দেওয়া আছে, আপনারা যদি একজন প্রফেশনাল ট্রেডার হইতে চান তাহলে আপনারা সেই ভিডিওগুলো ফলো করতে পারেন এবং যেটা সম্পূর্ণ ফ্রিতে দেওয়া আছে, আপনাদের কোনো এটার জন্য পেমেন্ট করা লাগছে না। তো আপনাদের নিজেদের যদি আগ্রহ থাকে একজন প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য, প্রফেশনাল একদম প্রফেশনালি, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের প্রতিটা ভিডিও বারবার রিভিউ করে দেখেন এবং এতে আমার মনে হয় যে আপনাদের ট্রেডিং এর যে বেসিকটা আছে সেই বেসিকটা অনেক ক্লিয়ার হবে এবং আপনারা মোটামুটি ট্রেডিং এর ক্ষেত্রে আর যাই হোক কারোর মুখাপেক্ষী হবেন না। তো যাই হোক, আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি এবং সেই টপিকটার নাম হচ্ছে ট্রেড। সেই টপিকটার নাম কি? ট্রেড। ট্রেড অ্যাকচুয়ালি কি? ট্রেড বলতে কি বোঝায়? দেখেন, ট্রেন্ড জিনিসটা হচ্ছে, আমরা যদি মার্কেট স্ট্রাকচার অনুসারে ফলো করি তাহলে আমরা ট্রেন্ড জিনিসটাকে আমরা দুই অংশে পাবো। অর্থাৎ আমরা যদি মার্কেট স্ট্রাকচার ফলো করি তাহলে মার্কেট স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা মার্কেটে অনেকভাবে বিভক্ত করতে পারি, কিন্তু ট্রেন্ডটাকে আমরা মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড এবং অপরটা হচ্ছে আমাদের মাইনর ট্রেন্ড। একটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড এবং অপরটা মাইনর ট্রেন্ড। তো আমি সবসময় আপনাদের জন্য সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা সবসময় ট্রেড করবেন আপনাদের যদি মেজর ট্রেন্ডটা আপনাদের পক্ষে থাকে, অর্থাৎ আপনাদের মেজর ট্রেন্ড প্লাস মাইনর ট্রেন্ড, মেজর এবং মাইনর ট্রেন্ড যদি আপনাদের বুলিশ হয়, মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড যদি বুলিশ হয় তাহলে আপনারা বুলিশে ট্রেড করবেন, অর্থাৎ আপনারা ট্রেড করবেন হচ্ছে বাইরে। যদি মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড দুইটাই যদি আপনাদের বুলিশ হয় তাহলে আপনারা বাই ট্রেড করবেন এবং অপরদিকে যদি আপনাদের মেজর ট্রেন্ড প্লাস মাইনর ট্রেন্ড এই দুইটাই যদি আপনাদের বেয়ারিশ হয়, দেখেন বিষয়টা কিন্তু ভালো করে বুঝে নেবেন, মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড এই দুইটাই যদি আপনাদের বেয়ারিশ হয় তাহলে আপনারা সবসময় সেলে ট্রেড করার ট্রাই করবেন। অর্থাৎ আমরা ফার্স্ট অফ অল যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে আমরা ট্রেন্ড দেখলাম যে ট্রেন্ডকে কয় ভাগে ভাগ করা যায়। ট্রেন্ডকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মেজর ট্রেন্ড আর একটা হচ্ছে মাইনর ট্রেন্ড। তো এই মেজর ট্রেন্ড আর মাইনর ট্রেন্ডের মধ্যে যদি আপনাদের মেজর ট্রেন্ডটা এবং মাইনর ট্রেন্ডটা যদি আপনাদের বুলিশ হয় তাহলে আপনারা বাই ট্রেড করবেন, আর যদি মেজর ট্রেন্ড আর মাইনর ট্রেন্ডটা যদি আপনাদের বেয়ারিশ হয় তাহলে আপনারা সেল ট্রেড করবেন। তো এখন কোশ্চেনটা হচ্ছে যে ভাই বুঝলাম, সবই বুঝলাম, বাট আমরা মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ডটা কিভাবে আইডেন্টিফিকেশন করতে পারবো? তো আমরা এখন মেজর এবং মাইনর ট্রেন্ডটা আইডেন্টিফিকেশনে যাই। দেখেন, আমাদের মূলত কোন একটা মার্কেট সাধারণত সবসময় ফ্লো অনুসারে চলে, ডিরেক্ট উঠে নামেও না, একদম উঠবে নামবে উঠবে নামবে উঠবে নামবে। আমি মার্কেট স্ট্রাকচারের উপরে ক্লাস নিয়ে আমি আপনাদের এই জিনিসটা ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব, টোটালি ক্লিয়ার করে দিব, কোনো সমস্যা হবে না। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে মার্কেট এখন আমাদের আপের দিকে ফ্লো হচ্ছে, অর্থাৎ মার্কেটটা এখন আমাদের আপের দিকে যাচ্ছে। তো এই যে মার্কেট আমাদের আপের দিকে যাচ্ছে এটাকে আমরা বলি কি? এটাকে বলি আমরা আপ ট্রেন্ড মার্কেট। তবে মার্কেট যে আপের দিকে যাচ্ছে, এই আপের দিকে যাওয়া অবস্থাতেও মার্কেটের মধ্যে ছোট ছোট ট্রেন্ড তৈরি করে। যেমন আমরা যদি এই পুরোটা উপরে যদি আমরা নির্বাচন করি তাহলে এইটা হচ্ছে আমাদের ইম্পালসিভ ওয়েভ। এই ইম্পালসিভ ওয়েভের মধ্যে মার্কেট একটু উপরে উঠবে, একটু নামবে, আবার একটু উপরে উঠবে, আবার নামবে। তো মার্কেটের এই একটা ট্রেন্ডের মধ্যে যে আবার আরেকটা ট্রেন্ড শুরু হইলো, একটা ট্রেন্ডের মধ্যে আবার আরেকটা ট্রেন্ড শুরু হইলো, এটাকে আমরা সাধারণত মাইনর ট্রেন্ড বলে থাকি। আর মেইন যে ট্রেন্ডটা সেটাকে আমরা মেজর ট্রেন্ড বলে থাকি। তাহলে আমরা ফার্স্ট অফ অল মেজর ট্রেন্ডটা আমরা পুরো মার্কেটটারে যখন আমরা দেখব, মার্কেটটা দেখার ফলে মার্কেটের মধ্যে আমরা যে ট্রেন্ডটাকে দেখতে পারবো সেটাকে আমরা মেজর ট্রেন্ড বলবো। এবং অপরদিকে মেজর ট্রেন্ডের ইম্পালসিভ ওয়েভ অথবা কারেক্টিভ ওয়েভের মধ্যে, অর্থাৎ মার্কেট যখন উপরে ওঠে তখন সেটা ইম্পালসিভ ওয়েভ, নামলে একটু কারেকশন করলে সেটা কারেক্টিভ ওয়েভ, আবার যখন মার্কেট উঠবে সেটা ইম্পালসিভ, আবার নামবে যখন সেটা কারেক্টিভ। ঠিক তেমনি ডাউনের ক্ষেত্রে মার্কেট যখন নামবে তখন সেটা ইম্পালসিভ,
একটু কারেকশন হয়ে গেলে কারেক্টিভ, আবার নামলে ইম্পালসিভ, আবার কারেকশন হয়ে গেলে কারেক্টিভ, আবার নামলে ইম্পালসিভ। তো এই প্রত্যেকটা ইম্পালসিভ ওয়েভ অথবা প্রত্যেকটা কারেক্টিভ ওয়েভের মধ্যে মার্কেট মাইনর ট্রেন্ড তৈরি করে, অর্থাৎ ছোট ছোট ট্রেন্ড তৈরি করে। এই ট্রেন্ডগুলোরে বলা হয় মাইনর ট্রেন্ড। এবং মার্কেটে আমরা এক পলকে চার্টে যেটা দেখতে পাই সেটারে বলা হয় কি, সেটারে বলা হয় হচ্ছে মেজর ট্রেন্ড। তো আপনাদের যদি মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড দুইটাই যদি আপনাদের বেয়ারিশ হয় তাহলে আপনারা সেলে ট্রেড করবেন, এবং আপনাদের মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড দুইটা যদি বুলিশ হয় তাহলে আপনারা বাই ট্রেড করবেন। এখন আমরা মেইন চার্ট থেকে কিছু মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড খুঁজে বের করার ট্রাই করব। দেখেন এটা হচ্ছে আমাদের একটা মার্কেট। এটা যদি আমাদের মার্কেট হয় তাহলে আমরা সাধারণত কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এখানে মার্কেট এখান থেকে উপরে উঠছে, মার্কেট এখান থেকে উপরে উঠছে, মার্কেট নামছে, মার্কেট আবার উপরে উঠছে, মার্কেট নামছে, মার্কেট উপরে উঠছে, মার্কেট নামছে, মার্কেট উপরে উঠছে। তাহলে এইটুকুর মধ্যে আমাদের মেজর ট্রেন্ডটা কি ছিল? এইটুকুর মধ্যে আমাদের মেজর ট্রেন্ডটা ছিল আপ ট্রেন্ড। এইটুকুর মধ্যে আমাদের মেজর ট্রেন্ডটা কি ছিল? এইটুকুর মধ্যে আমাদের মেজর ট্রেন্ডটা ছিল হচ্ছে আপ ট্রেন্ড। এখন আমরা এই মেজর ট্রেন্ডটাকে যদি একটু বড় করি, আমরা এই মেজর ট্রেন্ডটাকে যদি একটু জুম করে জুম ইন করে যদি আমরা বড় করি তাহলে আমরা এর মধ্যে ছোট ছোট কিছু ট্রেন্ড দেখতে পাবো। যেমন যেমন দেখেন, যেমন হচ্ছে এখানে এখানে আমাদের এইটুকু ছিল আপ ট্রেন্ডেড ইম্পালসিভ ওয়েভ, আপ ট্রেন্ডেড ইম্পালসিভ ওয়েভ ছিল, কিন্তু এর মধ্যে এটা দেখেন আবার এখানে অল্প একটু উঠছে, নামছে, উপরে উঠছে, নামছে, উপরে উঠছে, নামছে, উপরে উঠছে। তাহলে এইটুকুর মধ্যে আবার কি ঘটছে? এই পুরোটুকু তো ছিল আপ ট্রেন্ড, কিন্তু এইটুকুর মধ্যে মার্কেট আবার আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড, আপ ট্রেন্ড ডাউন আপ ডাউন। তো এইভাবে করছে। তাহলে এখানে এইটুকুরে আমরা কি বলতে পারি? এইটুকুরে আমরা বলতে পারি মাইনর ট্রেন্ড। এইটুকুরে আমরা কি বলতে পারবো? এইটুকুরে আমরা বলতে পারবো হচ্ছে মাইনর ট্রেন্ড, ঠিক আছে? আর এই পুরোটুকু কি ছিল আমাদের? এই পুরোটুকু ছিল আমাদের মেজর আপ ট্রেন্ড। তাহলে আমরা ট্রেড কোথায় করব? আমরা ট্রেড মূলত কোথায় করব? দেখেন আমাদের পুরোটুকু ছিল কি আপ ট্রেন্ড। এই পুরোটুকুর মধ্যে মার্কেট যখন উপরে উঠলো তাহলে এটা কি হলো? আমাদের ইম্পালসিভ ওয়েভের আপ ট্রেন্ডের জন্য আবার মার্কেট নিচে নামলো, কারেকশন করলো, আবার মার্কেট উপরে উঠলো, আবার নিচে নামলো। তাহলে এইটুকু দ্বারা আমরা কি বুঝতে পারছি? যে মার্কেট তো মেজর ট্রেন্ড, কিন্তু এইটুকুর মধ্যে মার্কেট কি? এইটুকুর মধ্যে হচ্ছে মার্কেট আপাতত আপ ট্রেন্ড। তাহলে আমরা সাধারণত এই সব জায়গাতে ট্রেড করব, আমরা সাধারণত এই সব জায়গাতে ট্রেড করে থাকবো। দেখেন এইটুকুর মধ্যে আমরা যদি মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ডকে যদি আমরা আমাদের পক্ষে নিয়ে ট্রেড করি তাহলে আমাদের উইনিং রেশিও মোটামুটি আমাদের কোন একটা স্ট্র্যাটেজির উইনিং রেশিও মনে করেন 40%। অর্থাৎ আমরা যদি 10টা ট্রেড করি তার মধ্যে 4টা ট্রেড মিনিমাম প্রফিট হয়। আর আমরা যদি সেটার সঙ্গে যদি আমরা ট্রেন্ডের কম্বিনেশন করতে পারি তাহলে তার উইনিং রেশিও চলে যায় 80 থেকে 90% এর মধ্যে। কতটুকু চলে যায়? আমাদের 80 থেকে 90% এর মধ্যে চলে যায়। অর্থাৎ আমরা যেই সাইডে ট্রেড নিব, আমরা যদি আপের সাইডে ট্রেড নিই বা বাইয়ের জন্য ট্রেড নিয়ে থাকি তাহলে আমাদের মেজর ট্রেন্ডটাও আপ ট্রেন্ড হতে হবে, মাইনর ট্রেন্ডটাও আমাদের আপ ট্রেন্ড হতে হবে। সেটা হতে পারে রিয়েল মার্কেট অথবা ওটিসি মার্কেট, ইট ডাজ নট ম্যাটার। তো তাহলে আমাদের ফার্স্ট অফ অল আমি বিষয়টা আপনাদেরকে একবার ব্রিফিং করে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা ফার্স্টেই মার্কেটে ঢুকে যে ট্রেন্ডটা দেখবো সেটা হচ্ছে আমাদের মেজর ট্রেন্ড, এবং এই মেজর ট্রেন্ডের মধ্যে যে ছোট ছোট ট্রেন্ডগুলো থাকবে সেটারে বলা হবে কি? মাইনর ট্রেন্ড বলা হবে। আর আমাদের যদি মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড দুইটা যদি বুলিশ হয় তাহলে আমরা আপে ট্রেড করব, আর মেজর ট্রেন্ড আর মাইনর ট্রেন্ড যদি দুইটাই আমাদের বেয়ারিশ হয় তাহলে আমরা সেলে ট্রেড করব। যেমন এই পুরোটুকু আমাদের মেজর ট্রেন্ড, আর এইটুকুর মধ্যে আমাদের মাইনর ট্রেন্ড ছিল এইটুকু। আর এইটুকুর মধ্যে মার্কেট যখন নিচে নামলো, আবার উপরে উঠলো, আবার নিচে নামলো, তখন সে একটা কি করলো? সে একটা আপ ট্রেন্ড ফলো করা শুরু করলো। এবং এই আপ ট্রেন্ডের মধ্যে এটা কি? আমাদের একটা হ্যামার টাইপ ক্যান্ডেল, এরপর আমরা একটা ট্রেড নিব, এটা আমাদের প্রফিট। এবং তারপর মার্কেট এসে আমাদের আরেকটা কি তৈরি করলো? পিয়ার্সিং লাইন প্যাটার্ন তৈরি করলো, যেটা বুলিশ প্যাটার্ন। সেখানে আমরা আবার আপের জন্য ট্রেড নিব, এটা আমাদের প্রফিট। এবং এই ক্যান্ডেলটা কি? আমরা একটা কন্টিনিউশন ক্যান্ডেল। এই কন্টিনিউশন ক্যান্ডেলের পরে আমরা আবার আরেকটা ট্রেড করব, সেটা আমাদের প্রফিট। অর্থাৎ আমরা যদি মেজর ট্রেন্ড এবং মাইনর ট্রেন্ড দুইটাকে যদি আমরা আমাদের ফলো লিস্টের মধ্যে রাখতে পারি তাহলে আমরা ছোটখাটো যে স্ট্র্যাটেজি গুলো আছে সেই স্ট্র্যাটেজির তার থেকেও আমরা অনেক প্রফিট পাবো। আবার দেখেন আমরা যদি একটু সাইডে আসি তাহলে আমাদের এই পুরোটুকু কি ছিল? মেজর ট্রেন্ড ছিল। মার্কেট দেখেন মেজর ট্রেন্ডের মধ্যে আবার ডাউন ট্রেন্ড তৈরি করছে, ডাউন ট্রেন্ড তৈরি করছে না? তাহলে কি হলো? আমাদের মেজর ট্রেন্ড আপ ট্রেন্ড, কিন্তু মাইনর ট্রেন্ড কি? এই যে মাইনর ট্রেন্ডটা কি? মাইনর ট্রেন্ড আমাদের ডাউন ট্রেন্ড। তার মানে এখানে আমরা ডাউনের জন্য ট্রেন্ড নিব না। তারপর মার্কেট আবার উপরে আসলো, নিচে নামলো, আবার উপরে উঠে আসলো, তারপর আবার নিচে নামলো। নামার পরে এখানে যখন আমাদের একটা বুলিশ এনগালফিং তৈরি করলো তখন আমরা এখানে এরপর একটা ট্রেড নিব, এটা আমাদের উইন ট্রেড।
তো আমি আশা করি আপনাদেরকে ছোটখাটো যে প্রবলেম গুলো হয় মার্কেটে লস করার জন্য, সেই লসের একটা ছোট্ট একটা কারণ আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, এবং আপনারা ট্রাই করবেন, এটা মার্কেটে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ আপনাদের উইনিং রেশিও আগের তুলনায় অনেক ভালো হবে। আপনাদের আরো কি কি চাহিদা আছে, কোন কোন বিষয়ের উপর আপনারা জানতে চান, ছোট ছোট বিষয় থেকে শুরু করে বড় বিষয়, সকল বিষয় আপনারা ইনবক্স না, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আমি ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপরে ইন্ডিভিজুয়াল ভিডিও তৈরি করব, এবং যতদূর পারি আমি আপনাদের পাশে থাকবো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।